এখন কে সংসদ গান গাবে? এখন কে বলবে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি দরকার, মাগো তোমার মতন শেখ হাসিনার সরকার। সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য, ওই ব্যক্তি জাপানি পান দেয়। সরি, জাপানি পান তো দেয় না, ইন্ডিয়ান পান দিছে। কি পান দিছে? আজকে কথাই কবার চাচ্ছি না, আমি শেষ করে দিই, দোয়া করে দিই। ভাই বলবো না, প্রশংসা হবে একমাত্র এই ব্যক্তি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল, আমার বিরুদ্ধে, মাওলানা মুফতি বজলুর রশিদ হুজুরের বিরুদ্ধে, মাওলানা রেজাউল করিম কাউসারি উলামা, এই আমাদের ৫-৭ জনের নাম ধরে সে কোর্টে মামলা করেছিল। কেন? বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি। আপনি কি গান গায়? ওজনে আমি কোশ্ন ঢোল ছাড়া তোমরা ছাড়া আসিস, খালি বলালি আসিস, দেখবো কখন কুলে আবার পারিস কথা কয় না। নওগাঁর একটা আছে সাইদু, নাই নাই, হ্যাঁ ওই বোরার বাপে স্টক করবে, এখন তো পারে না। রাগ করতেছেন নাকি? আমি সব কিছু শিখে রাখছি, কারণ কোনটা কখন কাজে লাগে বা কলা ভাড়া। রাগ করতেছেন নাকি? এই ব্যক্তি আজ থেকে বহু বছর আগে গাইছিল, খালি বাড়ি পাইয়া বন্ধুকে খাওয়াইতে চায়। কথা কেন? ওইটার বিপরীতে ওলামায়ে কেরামরা আমরা বলেছিলাম, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। পরসা থেকে গলা আমার কম কেবা কম, আমার যুবক ভাই বলতেছে জটিল গলা, চলবে কি চলবে না? এখনো সারা তোর কাছে 150 টাকা পাই, এখন আমি 150 টাকা পাই। যখন বিগত সরকারের প্রধান যখন পলাইল, আমি তখন মনে করলাম যে মমতাজ কই আছে, পাইলে আমি 150 টাকা দিন। পরশুদিন যখন খবর পাইলেন যে পট খাইতে ধরা খাইতে, তখন এবার দেখা হবে, 150 টাকা পাওয়াই যাবে। কথা ঠিক কিনা? হাই রে মমতাজ রে, সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিলাম, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছ, হুজুরদেরকে তেতুল হুজুর বলেছ, কণ্ঠের শক্তি পেয়ে তুমি আল্লাহর আনুগত্য, আল্লাহর সত্য আনুগত্য ভুলে গিয়েছিলা। তুমি সৃষ্টিজাত আইনকে তুমি লঙ্ঘন করেছ। আজকে তোমার এই সেই বাহাদুরি গেল কোথায়? মনে রাখবা, নমরুদ বাহাদুরি করেছিল, ফেরাউনও করেছিল, টিকে থাকতে পারে নাই। শিক্ষা গ্রহণ করো, তোমরাও পারবে না। মহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে? ওরা কবে তো ওয়াজ হচ্ছে না বা, আর যারা জ্ঞানী মানুষ তারা বুঝবে আগুন তাপাইতেছে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। রুটিওয়ালা যুবক যখন কইছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ রাসূল বলেছেন তার হাতের সাথে হাত রাখতে, তার হাত ধরতে, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি হুজুর কি বলবো, দুঃখের কথা, সব দোয়া কবুল হয়েছে, এই দোয়াটা কবুল হয় না। এই আল্লাহর কাছে বলতেছি ইমাম আহমদ ইবনে হাম্বল দেখবার চাই, তার হাত ধরে বায়াত হইতে চাই, কিন্তু দিন যায়, রাত যায়, মাস যায়, কত সময় চলে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর পাইলাম না। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল ফট করে শাহাদাত আঙ্গুলের, ডান হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে কামড় দিয়ে বলতেছে, সুবহানাল্লাহ, নবীজি তোমার স্বপ্নের মধ্যে তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম বলছে? বলে
মতন হুজুর না, ও আমরা করি না, আপনার মতন হুজুর না, ইমাম আহমদ ইবনে হাম্বল। চারটিখানি কথা না, এজন্য বাবা আমি এদিক খুব কম আসি, পরিবেশ লাগে, কথা বলবেন না। যাই হোক, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছে, আচ্ছা যুবক, নবীজি তোমাকে বলে নাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে? এটা পরে বলছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, আল্লাহ আমি এখন কি করব? আমি যদি বলি যে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তাহলে এই চেহারা ফট করে পরিবার পাবে, রুটি খাওয়া ঠান্ডা, কি খাওয়া ধান্দা, রুটি খাওয়া ধান্দা, রুটি খাওয়া ধান্দা না বললে বলবে যে ভাগ নিচ্ছি, হ্যাঁ কারণে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ আমি এখন কি করি? আচ্ছা আমি যুবককে জিজ্ঞাসা করি, নবীজি তো আমার নাম বলছে, আমার সিমটম, আমার নমুনা, আমার রূপরেখা, এটা আল্লাহ রাসূল বলে দিতে পারে যুবককে। আমি জিজ্ঞাসা করি, ডাক দিয়ে বলতেছে, ও রুটিওয়ালা, ও রুটিওয়ালা, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে তুমি জিজ্ঞাসা করো না রাসূলকে? বলে হুজুর আমি কি আর চুপ ছিলাম? আমি নবীদের হাত ধরে বলেছিলাম, নবীজি গো, জগতে তো অনেক হুজুর আছে, যাইতেই যদি এসে বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তারে চিনবো কেমনে? আরে বাবাজি, আমার স্নেহের মাওলানা আবু রায়হান শরীয়তপুরী, যতই বাজার আমার রঙে ভাঙি কথা গো, তারপর বাজার কোন না কোন এসকমার বেশকম থাকি, আসল আসলি নকল নকলি, কথা বল ঠিক কিনা? আসল আসলি আর নকল নকল। ওই যে কিছু কিছু চ্যাংড়া কয়, মান্না ডাইলগ যার তার মুখ ছাজে না রে, মান্না মান্নায় রে, মানুষ চ্যাংড়া বলে করে কয়, রাগ করতেছে নাকি? কেবল আকাশ খারাপ, দেবতা রাখিচ্ছে, হ্যাঁ বৃষ্টি যদি ঠেকাইতে না পারি তে হুজুর হাসি করে কথা হয় না, কথা বলে আল্লাহর কাছে বলে, আল্লাহকে বলে বৃষ্টি নামাইতে হবে, আল্লাহকে বলে বৃষ্টি বন্ধ করাইতে হবে, তাইলে তুমি প্রকৃতপক্ষে ইবাদত করবে। সুবহানাল্লাহ বলে তুমি করবা আল্লাহর ইবাদত, দুনিয়ার সব সৃষ্টি করবে তোমার ইবাদত। সুবহানাল্লাহ। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক ডাক দিয়ে, হুজুর আমি কি আর স্বপ্নের মাধ্যমে না জিজ্ঞেস করছি? ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, নবীজি তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারার বর্ণনা কি বলছে? যুবক কয়, হুজুর নবীজি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের নাকটা হবে খাড়া, কপালটা হবে পাশ, আর চুলগুলো হবে সুন্দর, চেহারাটা হবে নুরানি, আর শরীরের চামড়ার কালার হবে গোলাপি কালার। আর একটা হইল ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রাখিয়া, ওই হাতটা যদি তুমি তোমার নাকের কাছে নাও, আমি মুহাম্মদের হাত ধরে যে গ্রাম পাও, ইমাম আহমদ ইবনে হাম্বলের শরীর থেকে ওই একই গ্রাম পাইয়া যাইবা। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা আনাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা আনাই রে দুনিয়ায়। সবাই দোকানটা খোলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা আনাই রে দুনিয়ায়। নবীর ওফাতের কালি বনেরা যত পশু পাখি সবাই কান্দে,
কান্দিয়া কান্দিয়া সবাই ধরে কান্দিয়া সবাই জমিনে লুটায় আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়া সবাই আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে। আরে ভাই এগুলো বললে সওয়াব হবে, নবীর ইশক মহব্বত অন্তরে আসবে, আর মমতাজের গান গাইলে সওয়াব হবে না। এখন কে সংসদ গান গাবে? এখন কে বলবে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি দরকার মাগো তোমার মতন শেখ হাসিনার সরকার? সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য, ওই ব্যক্তি জাপানি পান দেয়, সরি জাপানি পান তো দেয় না, ইন্ডিয়ান পান দিছে। কি পান দিছে? আজকে কথাই কবার চাচ্ছি না, আমি শেষ করে দিই, দোয়া করে দিই। কে ভাই বলবো না, প্রশংসা হবে একমাত্র এই ব্যক্তি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল, আমার বিরুদ্ধে, মাওলানা মুফতি বজলুর রশিদ কারণ হুজুরের বিরুদ্ধে, মাওলানা রেজাউল করিম কাউসারি উলামা, এই আমাদের ৫-৭ জনের নাম ধরে সে কোর্টে মামলা করেছিল। কেন? বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি। আপনি কি গান গায়? ওজনে আমি কোশ্ন ভোল সারা তোমরা সারা আসিস, খালি বলালি আসিস, দেখবো কখন কুলে আবার পারিস কথা কয় না। নওগাঁর একটা আছে সাইদু, নাই নাই, হ্যাঁ ওই বোরার বাপে স্টক করবে, এখন তো পারে না, রাগ করতেছেন নাকি? আমি সব কিছু শিখে রাখছি, কারণ কোনটা কখন কাজে লাগে বা কলা ভাড়া। রাগ করতেছেন নাকি? এই ব্যক্তি আজ থেকে বহু বছর আগে গাইছিল খালি বাড়ি পাইয়া বন্ধুকে খাওয়াইতে চায়, কথা কেন? ওইটার বিপরীতে ওলামায়ে কেরামরা আমরা বলেছিলাম খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। পরসার থেকে গলা আমার কম কেবা কম আমার যুবক ভাই বলতেছে জটিল গলা, চলবে কি চলবে না? এখনো সারা মোর কাছে 150 টাকা পাই, এখন আমি 150 টাকা পাই। যখন বিগত সরকারের প্রধান যখন পলাইল, আমি তখন মনে করলাম যে মমতাজ কই আছে, ওর পাইলে আমি 150 টাকা দিব। পরশুদিন যখন খবর পাইলেন যে কট খাইছে ধরা খাইছে, তখন এবার দেখা হবে, 150 টাকা পাওয়াই যাবে, কথা ঠিক কিনা? হাই রে মমতাজ রে, সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিলাম, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছ, হুজুরদেরকে তেতুল হুজুর বলেছ, কণ্ঠের শক্তি পেয়ে তুমি আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব ভুলে গিয়েছিল। তুমি সৃষ্টি আইনকে তুমি লঙ্ঘন করেছ। আজকে তোমার এই সেই বাহাদুরি গেল কোথায়? মনে রাখবা, নমরুদ বাহাদুরি করেছিল, ফেরাউনও করেছিল, টিকে থাকতে পারে নাই। শিক্ষা গ্রহণ করো, তোমরাও পারবে না। মহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে? এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল, না অনেক রাইট ফেরাই শেষ করে দিই, চলবে? হ্যাঁ চলবে? তাহলে আমি আবার তোমার আজকের মাহফিল 2-1 দিন একটু উঠে চলে যাচ্ছে, তাদেরকে আপনারা যাবেন নাকি? কিছু কিছু বাবা ভাইদের কাজ থাকতেই পারে, স্বাভাবিক। আর ওয়াজটা শুরুই হলো।
ওয়াজ বলে এখন শুরু হয় না। জি আজকের মাহফিল, ওই যে সবাই কয় আজকের মাহফিল। অনেক যুবক আশায় বসে আছে হুজুরের কণ্ঠে একটু আজান শুনবো। শুনবে শুনবে? আচ্ছা শোনাবো, আমাকে কথাটা শেষ করতে দাও। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এইবার যখন শুনছে যে রাসূল বলছে স্বপ্নের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে ওই হাত নাকের কাছে নিয়ে নবীজির গায়ে ঘ্রাণ পাওয়া যাবে, ইমাম আহমদ ইবনে হাম্বল সাথে সাথে হাত পিছনে নিছে। এখন যুবক বলতেছে আচ্ছা আপনি কে, আপনার নাম কি? আমি কথা বলতেছি আপনি পিছনে যাচ্ছেন, আবার হাত পিছনে নিলেন, ঘটনা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন নাকটা দেখে যদি ফট করে বলে ইনকা নাকের কথা একটু রসুল কইছে, ফট করে ইমাম আহমদ ইবনে এভাবে আহমদ ইবনে হাম্বল নাকটা ঢেকে নিলেন। আজকে আমি সময় পাইলাম না, তাহলে এক ইমাম আহমদ ইবনে হাম্বলের ছোটবেলা থেকে তার বয়স 6 বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে যদি বলতে যাই 1 সপ্তাহ লাগে। প্রতিদিন হবে, আল্লাহ কবুল করুন, আমিন। আরেকটা, এটা তো সবাই জানে, নওগাঁ কিন্তু আমার মায়ের দেশ, আমার নানি বাড়ি। নারীর একটা টান আছে না নাই? আমার বন্ধুগণ, আত্মীয়তার বন্ধনের জন্য শুরুতেই বলেছিলাম আপনার আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। কি রে বা দেখ ওয়াজ শুনে দেখ, টাকা দিয়ে দিছে 1000, এখন চাইনি বা তাতেই টাকা দিছে। যাক, আর 34,000 টাকা হলে মসজিদের ওযুখানার কাজটা কমপ্লিট হয়। হাততালে বিশ্বাস একদিন করে যত চলে আসছে আল্লাহ পাঠাইছে, কাম শুরু করে দিই 5 মিনিটে। কাবা ঘরে দেয় দোয়া করবো ইনশাআল্লাহ। কাবা তওয়াফ করার সময় এই বাবা এখন উঠলেই কিন্তু মনে করবো সমস্যা আছে। এক পারা কোরআনকে মহব্বত করে 1000 টাকা কে দিলেন? মিডিয়ার ভাইরা আপনারা কেউ উঠবেন না, এই টিপাটিপি করবেন না, চলুন পরে কালেকশন কাটা দিই। আর ওই যে সৈয়দ নজরুলের কথাটা কাটিং করে দিবেন, কথা ঠিক আছে না? এটা আমি বোঝানোর জন্য বলছিলাম। যাই হোক, তবে এমন কোন কথা প্রচার করবেন না যাদের মধ্যে আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়, ঠিক আছে কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সত্য প্রচার করার তৌফিক দান করেন। এবার আসেন, 30 পারা কোরআনকে মহব্বত করে মঞ্চে বাইরে নিচে কেউ আসেন, 1 পারা কোরআনকে মহব্বত করে যে হাতটা দিয়ে বারবার কাবা ধরে আগামী আরাফাতের মাঠে আমি যাব, জিলহজের চাঁদে আপনাদের দোয়া করবো। এই যে একজন পাইছি 1 নাম্বার রাইহান, মাওলানা আবু রাইহান, মাশাআল্লাহ, আল্লাহ তার জানালে বরকত দিয়ে দাও, বলেন আমিন। 3 নাম্বার 1 পারা কোরআন শরীফের টাকা আমি পাইছি। আর 27 জন ব্যক্তি কে আছেন একটা নিয়ত করে, অনি ভাই মাশাআল্লাহ প্রবাসী, অনি ভাই 2000 টাকা মাশাআল্লাহ 5 পারা হয়ে গেল। আর 25 পারা রুকু ভাই এই 1 পারা দিলে হবে, পরে দিবে পরে আচ্ছা উপস্থিত চাইছি তাই ওটা পার্সোনাল দিবে দিলা। রাব্বি ভাই প্রবাসী মাশাআল্লাহ 2000 টাকা জোরে করো মারহাবা। এই 6 আর কি না আপনার রুকনুজ্জামান খান সাহেব 2000 হবে। আমার ছোট ভাই মতিউর রহমান উদ্দিন নামে 1000 মাশাআল্লাহ। রুকনুজ্জামান ভাই 2000 হয় না? আরে থামো, তোমার 35,000 হলে হলো 10 মিলে পরীক্ষা হারি দিতি না, এটা কথা বলেন ঠিক কি না? ও নগর ভাষা কয় এনা না করে তামানি শরীর থাকে না, কি কও ঠিক না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এখানে মোটামুটি কয় হাজার ভাই, আপনি ব্যবসায়ী মানুষ, আপনি একটু লারেন তো বরকত বিসমিল্লাহ। আর টাকা বললো না ঠিক আর বাড়ি আর ঠিক আছে, মহিলারা এখানে আসা যাবে না, এই যে আমার কাছে থাকে এখানে। আল্লাহ কবুল করুক ভাই, আপনি গোনেন, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে একটা নিয়োগ করে পাগলের হাতে দিবেন। হ্যাঁ 35,000 টাকা লাগে ওযুখানার কাজের কমপ্লিটের ব্যাপারে, মজুরি ব্যাপারে। হ্যাঁ 1000 টাকা, 1000 টাকা, হ্যাঁ 1000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন মাশাআল্লাহ। আরেক বান্দা 1000, আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। শোনেন
ইনশাআল্লাহ। যুবক, ব্যবসায় আল্লাহ বরকত দিয়ে দিবে। চাকরি হয় না, আল্লাহ চাকরিতে প্রমোশন দিয়ে দিবে। আল্লাহ রুস্তম নামে একজন 1000 আল্লাহ আপনি কবুল করেন। ভাইয়া, ছাত্র ভাইরা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবীরা, রাজনীতিবিদরা, শিক্ষাবিদরা, ভাষাবিদরা, ধনীরা, গরিবেরা একটা নিয়োগ করে দান করবেন। মা বোনদের কাছে ব্যাগ পাঠায় দাও, মা বোনদের কাছে ব্যাগ পাঠায় দাও। আর এইখানে আমি দেখতে চাই 500 খান টাকা। ভাইয়া, যুবক বন্ধু, তোমরা মনে করি না যে হুজুর ওয়াজ করবে না। আমি ওয়াজ করবো, সামনে এমন একটা তথ্য বাকি আছে যেটা শুনলে মনের অজান্তে চোখ থেকে পানি পড়ে যাবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরো, যেহেতু চলে আসছে, মাঝখানে কাজটা যেন করতে ব্যাঘাত না ঘটে, এজন্য আমি এই কয়েক মিনিটে কাজটা ছেড়ে নিতে চাই। আপনারা কি রাগ করেছেন বাবা? যারা পারবেন তারা দিবেন, যারা পারবেন না তারা দিবেন না, কিন্তু চলে যাবেন না। আল্লাহর ঘরের ওযুখানা কাজের সমাপ্তির জন্য আমি আপনাদের কাছে হাত পেতেছি। একবার কোরআনকে মহব্বত করে 1000 টাকা, 500 খান টাকা কে আছেন আপনি দিবেন, আল্লাহ পাক কবুল করবেন, মালিক মঞ্জুর দিবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সবাই কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনার আরেকজন বান্দা 1000 রব্বে কাবা আপনি কবুল করেন। মালিক আপনি মাশাআল্লাহ ব্যাগ নিয়ে ঢুকে গেছো। হ্যাঁ, ব্যাগ নিয়ে আপনাদের কাছে ঢুকে গেছে, এই তো হয়ে গেছে, মাশাআল্লাহ হয়ে গেল। আপনাদের জন্য আরো সহজ হইলো। 100 200 500 যেটা পারবে আল্লাহর ঘরে উন্নয়ন করবে দিবেন। আল্লাহ আপনার আর বান্দা 1000 টাকা মাবুদ গো দান খবর মদিনায় পৌঁছে দেন, জানে মানে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ আমার আর ভাই কিছু অর্থ মাশাআল্লাহ 500 খান টাকা নগদ রব্বে কাবা আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মানে বরকত দিয়ে দেন। আল্লাহ গো দানের উসিলা দানকারী বংশের কোরআন মাফ করে দেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, দোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরিফ আর আইয়ুব ভাই মাশাআল্লাহ 200 মোট হলো 5000 টাকার মধ্যে দিয়ে দিছে নগদ 1000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আরিফ আর আইয়ুবের প্রবাসী জীবনকে উন্নত করে দেন। আইয়ুব রোজগারে বরকত দিয়ে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। সময় যখন হবে গো আল্লাহ দয়ার আল্লাহ সহি সালামতে নিরাপদে দেশের সন্তান দেশে ফেরত আনিয়ে দিয়েন। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়া একটু যারা পিছনে বসছেন আমি অনুরোধ করবো মুসাফির মানুষ হিসেবে, কাবা ঘরের মেহমান হিসেবে, দুইফুর রহমান হুজুরে کرام হিসেবে আপনাদেরকে বলবো পিছন থেকে একটু সামনের দিকে আগায় আসেন, ফাঁকা জায়গাটা পূরণ করেন। হয়ে গেছে, এখন তাকবীরটা দিয়ে বাকি কথাটা ফিনিশিং দিয়ে যুবক ভাইদের আড্ডা যদি পারি সময় হয় আজান দিয়ে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় হয়ে যাবো ইনশাআল্লাহ। লা ইলাহা আসেন ভাই আগায় আসেন, যারা চলে যাবেন চলে যেতে দেন, সমস্যা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ মানে আমরা হ্যাঁ এই যে ব্যাগের টাকাগুলো গুছাও, ব্যাগের টাকাগুলো গুছায় একটা হিসাব দাও, দেখি তো 35,000 হইলো কিনা। এই সাইডে আসো, এই আমার ডাইন সাইডে আসো। আল্লাহ আপনি ভাই যারা ব্যাগের টাকা কালেকশন করছেন ব্যাগগুলো স্টেজে পৌঁছে দিবে, রব্বে কাবা মঞ্জুরি দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। দিসুল্লাহ আবদিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। বলেন দিসুল্লাহ আবদিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া দানকারীকে মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবো না, তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা তখন টের পাবো না। কথা বলেন ঠিক কিনা? দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, বলেন
মালিকে, আবার বলেন কে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, বলেন না লা ইলাহা। ভাইয়া দাঁড়া দাঁড়ায় আছো ভাই, বসো না ভাই। ও ভাই তোমাদের তো সবাই তো মাইক নিয়ে আসো না, ওখানে বসো না, এখানে দাঁড়া থেকে বাতাসটা আসতেছে না, ঝামেলা হতেছে। বসো বসো ভাই, বসো ভাইয়া বসো। যুবক বন্ধুরা বক্সটা ছেড়ে দিয়া, বক্সের সাথে হেলান দিয়ে ছেড়ে দিয়া বসো। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, মালিক মঞ্জুরি দিয়ে দিবে, রব্বে কাবা কবুল করবে। ও আল্লাহ জানি না আপনি কাকে মঞ্জুরি দিবেন, আল্লাহ আপনি কাকে কবুল করবেন, আল্লাহ আপনি সবাইকে কবুল করো। সবারই কম বেদানের খবর মধ্যে নিয়ে পৌঁছে দেন, জানে মানে বরকত দিয়ে দেন, আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, এখানে 17,000 কত হইছে? 17,300। 17,300। আর 700 টাকা 7টা ভাইয়ের কাছে নাই। এই 7টা ভাই 700 টাকা দেন তো, দেখি তো কে আছে 100 টাকা দিবে, দেখি তো ভাই 100 টাকা দিবেন, 7 জন ব্যক্তি 700 টাকা দিবে, তাহলে 18,000 পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি 12,000 টাকা আল্লাহ ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আসলে ভাই কত? 5,000 কি বাকি? এই যে 5,000 টাকা দিবে রে, একদম নামটা লিখে রাখতে বলো। মাশাআল্লাহ, বিপ্লব 5,000 টাকা আল্লাহ আপনি কবুল করুন। হ্যাঁ 17,800 হয়েছে, আর 200 টাকা। এই 200 টাকা কে আছে? মাশাআল্লাহ বাবা আপনি 500, মাশাআল্লাহ 500 দিয়ে দিয়েছেন। 18,200 আর 700 টাকার টান থেকেই গেল, আর 800 টাকার টান থেকেই গেল। এই যে একজন 100, এই যে একজন ভাইয়া 200, মাশাআল্লাহ 18,500 হইল। এই যে একজন 100, 600। বাবা আরো আগে আসেন বাবা, মাশাআল্লাহ। এই যে একজন 100, কত হইল? 18,700 আর 300 টাকা, তাহলে 19,000 হবে রে। হ্যাঁ বাপ রে, টাকা দিবি না আবার ভাঙ্গা বলবি, ভালো তো তোমরা পাচ্ছি দেবা, মাশাআল্লাহ। এই 18,000 কত হয়েছে? এত অনেকক্ষণ লাগবে করতে, থাক। 18,000 কত হয়েছে? 18,000 কত হয়েছে ভাই? 700 না? 18,800 হয়েছে। মতির ভাই হিসাব রাখছে, এক ভাই ঠিক আছে, এক ভাই গুনবে আর এক ভাই বুঝবে। লাভ। হ্যাঁ আর 200 টাকা চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, মাশাআল্লাহ। এই যে আমার এক ভাই 100 না 900 হয়েছে, আর একটা লোক কত হয়েছে? 4,000। হ্যাঁ মাশাআল্লাহ। এই যে একজন 100, এই যে আর 200, 300, এই যে আর এক বাবা 200, মাশাআল্লাহ 500 হয়ে গেছে। কত হয়েছে? 18,000 হয়েছে। 18,000, এই যে 500। হিসাব তো বেশি। হ্যাঁ কথা কয় না, গুণা দেখো তো, ভালো করে গুণা দেখো তো কত হয়েছে।